জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদেরকে আলাদা আলাদা অনুদান দেবে অন্তর্বর্তীকালীন সরকার ও শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম। শুক্রবার ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। তারেকুল ইসলাম বলেন, আহতদেরকে চিকিৎসা খরচ সহ সরকার এককালীন ভাতা প্রদান করবে। তাদের এককালীন অনুদান হবে সর্বোচ্চ ৪ লাখ টাকা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শহীদদের পরিবারকে প্রথমত এককালীন ৮ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি, যদিও এটি এখনও চূড়ান্ত হয়নি। তবে সরকারের পক্ষ থেকে যে অনুদান বা সহযোগিতা দেয়া হবে সে বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব বলেন, যাদেরকে দেশের বাইরে নেওয়া দরকার তাদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শহীদ পরিবারের জন্য মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে যেটি গঠন করা হয়েছে সেটি সরকারের থেকে আলাদা হয়ে কাজ করবে। সরকারের সাথে এটির কোনো সংযোগ নেই। তাদের অনুদান ও সহযোগিতার ধরন আলাদা। প্রসঙ্গত, গত বুধবার ১৮ সেপ্টেম্বর যমুনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে আন্দোলনের শহীদদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদেরকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।